আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক। আফুর যদি হাজবেন্ড না থাকে, আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব। আফু চলে আসুন, মিলেমিশে থাকি আমরা। আই লাভ ইউ, বুক ভরা ভালোবাসা তোমাকে দিব। চলে আসো বাংলার জমিনে। তৃণমূল করবে না, তৃণমূল তার ভোট ব্যাংক সুরক্ষিত রাখার জন্য তার মানে দলের নেতা নেত্রীদের সম্মান কিছু যায় আসে না। দেখলাম এটাই হচ্ছে ইসলাম মনে হয়। আপু বলে অ্যাড্রেস করছে, মানে দিদি, তাকে আবার বিয়ের প্রস্তাব দিচ্ছে। এই নোংরা মানসিকতার বিরুদ্ধেই তো লড়াইটা। বাংলাদেশে যে এই লোকটা এই কথাটা বলেছে, তিনি বাংলাদেশে কোয়াইট পপুলার। পশ্চিমবঙ্গ তার কিছু ফলোয়ার আছে। মমতা ব্যানার্জির সাথে আমার রাজনৈতিক বিরোধ থাকতে পারে, তিনি দুর্ভাগ্যবশত হলেও তিনি আমারও মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের একটা রাজ্যে তিনি মুখ্যমন্ত্রী, আর সাংবিধানিক পোস্টে তিনি আছেন। তাকে নিয়ে এই ধরনের মন্তব্য আনজাস্টিফাইড। তাকে নিয়ে এই ধরনের মন্তব্য করলে প্রতিবাদ করা উচিত ছিল, প্রতিরোধ করা উচিত ছিল। কোনো প্রতিবাদ নেই, কোনো প্রতিরোধ নেই। বলো যে ধরো বিভিন্ন প্রকল্পের লুটফুট তো দেখেছো, মানে সধবা মহিলা নিজেকে বিধবা বলে ডিক্লেয়ার করে দিচ্ছে। ভাগ্য ভালো তৃণমূল এখনো পর্যন্ত মানে সেক্স ওয়ার্কার্সদের জন্য কোনো ভাতা চালু করেনি। চালু করতো, তৃণমূলের কর্মীরা নিজের বাড়িতে লোক যে সেক্স ওয়ার্কার বলেও ভাতা নিয়ে নিত। শ্রী পার্নো মিত্রকে শুভেচ্ছা জানাই। তিনি যেখানে গেছেন একদল হায়নার মাঝখানে গিয়ে পড়েছেন। সুরক্ষিত থাকুন। পার্নো মিত্র যদি তৃণমূলে না যেতেন তাহলে আমরা জানতেই পারতাম না উনি বিজেপিতে ছিলেন। এটা হচ্ছে ফ্যাক্ট। উনি তৃণমূলে গিয়ে প্রমাণ করিলেন যে উনি বিজেপিতে নাকি ছিলেন বেশ কয়েক বছর। 2021-এ তিনি ভোটে দাঁড়িয়েছিলেন। বরাহনগরে অত্যাচার কম হয়নি। তো বরাহনগরের লোকজনের পাশে তিনি ছিলেন, তাকে একদিনও দেখা যেত সেখানে না। ভোটে দাঁড়িয়েছিলেন, ভোটের জন্য একটা বড় টাকা এসেছিল, সে টাকার খরচা ঠিকঠাক হয়েছিল তো? প্রশ্ন করবো আজকে, ভালো লাগবে। অ্যাক্টিং শেষ লগ্নে, অ্যাক্টিং কেরিয়ার, রাজনীতিতে এসে কিছু খেতে হবে তো, খাওয়ার ব্যবস্থা করেছেন তো। সায়ন্তিকা আর পার্নো কে কোথা কি করবে ঠিক করে নিক। দেখতে পাই আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছে তাকে নিয়ে কোনো রকম কটূক্তি বা মন্তব্য করলে সঙ্গে সঙ্গে তার উপর স্টেপ নেওয়া হয়, কিন্তু বাংলাদেশের একজন মৌলবী তিনি বারংবার বলছে মমতা আপু যদি আপনার কেউ না থাকে আমাকে, বলছি এটার পরেও তৃণমূলের পক্ষ থেকে কোনো রকম পোস্ট বা তৃণমূলের যারা মুখপাত্র রয়েছে তারা এই নিয়ে কোনো রকম মন্তব্য কিছুই করছেন না। তারা বলবেন না, কারণ বললে হচ্ছে তার সংখ্যালঘু ভোট ব্যাংক রেখে যেতে পারে। বাংলাদেশে যে এই লোকটা এই কথাটা বলেছে, তিনি বাংলাদেশে কোয়াইট পপুলার। পশ্চিমবঙ্গ তার কিছু ফলোয়ার আছে। মমতা ব্যানার্জির সাথে আমার রাজনৈতিক বিরোধ থাকতে পারে, তিনি দুর্ভাগ্যবশত হলেও তিনি আমারও মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের একটা রাজ্যে তিনি মুখ্যমন্ত্রী, আর সাংবিধানিক পোস্টে তিনি আছেন। তাকে নিয়ে এই ধরনের মন্তব্য আনজাস্টিফাইড। তাকে নিয়ে এই ধরনের মন্তব্য করলে প্রতিবাদ করা উচিত ছিল, প্রতিরোধ করা উচিত ছিল। কোনো প্রতিবাদ নেই, কোনো প্রতিরোধ নেই। আরেকটা দেখলাম এটাই হচ্ছে ইসলাম মনে হয়। আপু বলে অ্যাড্রেস করছে, মানে দিদি, তাকে আবার বিয়ের প্রস্তাব দিচ্ছে। এই নোংরা মানসিকতার বিরুদ্ধেই তো লড়াইটা। কিন্তু তারা তো কোনো রকম মানে তৃণমূল করবে না, তো তৃণমূল করবে না, বিরোধী দল থেকে মন্তব্য করা তৃণমূল হচ্ছে। করবে না, তৃণমূল তার ভোট ব্যাংক সুরক্ষিত রাখার জন্য তার মানে দলের নেতা নেত্রীদের সম্মান কিছু যায় আসে না। আর তৃণমূলের কথা আর কি বলবো তোমাকে, বলো যে ধরো বিভিন্ন প্রকল্পের লুটফুট তো দেখেছো, মানে সধবা মহিলা নিজেকে বিধবা বলে ডিক্লেয়ার করে দিচ্ছে। ভাগ্য ভালো তৃণমূল এখনো পর্যন্ত মানে সেক্স ওয়ার্কার্সদের জন্য কোনো ভাতা চালু করেনি। চালু করতো, তৃণমূলের কর্মীরা নিজের বাড়িতে লোক যে সেক্স ওয়ার্কার বলেও ভাতা নিয়ে নিত। পার্নো মিত্র বারংবার অভিযোগ করছে যে বিজেপি নাকি সাম্প্রদায়িক রাজনীতি করে এবং বিজেপির যা চিন্তা ভাবনা তার চিন্তা ভাবনার সাথে মিসম্যাচ হয়ে গেছে, মেন্টালিটি ম্যাচ করছে না। তিনি কোট আনকোট এই কথাগুলো বলছেন। পার্নো মিত্র যদি তৃণমূলে না যেতেন তাহলে আমরা জানতেই পারতাম না উনি বিজেপিতে ছিলেন। এটা হচ্ছে ফ্যাক্ট। উনি তৃণমূলে গিয়ে প্রমাণ করিলেন যে উনি বিজেপিতে নাকি ছিলেন বেশ কয়েক বছর। যাক, উনি অনেকগুলো কথা বলেছেন। 2021-এ তিনি ভোটে দাঁড়িয়েছিলেন। বরাহনগরে অত্যাচার কম হয়নি। তো বরাহনগরের লোকজনের পাশে তিনি ছিলেন, তাকে একদিনও দেখা যেত সেখানে না। ভোটে দাঁড়িয়েছিলেন, ভোটের জন্য একটা বড় টাকা এসেছিল, সে টাকার খরচা ঠিকঠাক হয়েছিল তো? প্রশ্ন করবো আজকে, ভালো লাগবে। পার্নো মিত্র অনেক বড় বড় কথা বলেছেন। উনি ভালো একজন অ্যাক্ট্রেস, ওনাকে শুভকামনা, এখন তো শুভকামনা বলা যাবে না, তৃণমূলে তিনি আছেন, ওনাকে শুভনন্দন জানাই তার ক্যারিয়ারের জন্য। তিনি ভালোভাবে কাজ করুক। বিজেপি ভাতৃসংঘ ক্লাবে তিনি ঠিকঠাক কাজ পাচ্ছিলেন না, তিনি আবার ভালোভাবে প্রমাণ করতে হলেও তিনি অনুগত, তিনি অনুপ্রাণিত, তার জন্য তিনি তৃণমূলে অফিসিয়াল যোগদান করলেন। বিজেপির কিচ্ছু যায় আসে না। ভুল সংশোধন করে নিয়েছি, ভুল সংশোধন করার সময় এসে গেছে, ভুল সংশোধন করে নিয়েছি আমি বললাম উনি ছিলেন কি ছিলেন না তাই জানি না, উনি ছিলেন কি ছিলেন না তাই জানি না। ভারতীয় জনতা পার্টি একজন বুথের কর্মী যদি চলে যেত চিন্তিত হতাম। পার্নো মিত্রকে আমি বললাম তো, তিনি গিয়ে প্রমাণ করলেন তিনি বিজেপিতে ছিলেন, তার আগে কে বুঝতে পারেনি ছিলেন। মুখ্যমন্ত্রী ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য প্রচুর কাজ করেছেন, মহিলাদের জন্য প্রচুর কাজ করেছেন, তাই অনুপ্রাণিত হয়ে আমি টিএমসি জয়েন করি। ওমেন এম্পাওয়ারমেন্ট সন্দেশখালীতে হয়েছিল, তাই না?
ওমেন এম্পাওয়ারমেন্টের নমুনাই মনে হয় আর্জি কর, ওমেন এম্পাওয়ারমেন্টের নমুনা হাঁসখালি, এগুলো ওমেন এম্পাওয়ারমেন্ট। আমি আবার বলছি, পার্ণ মিত্রকে শুভেচ্ছা জানাই, তিনি যেখানে গেছেন একদল হায়নার মাঝখানে গিয়ে পড়েছেন। সুরক্ষিত থাকুন, শেষ ভালো একটাই থাকুন। প্রশ্ন, বরানগরে এখন প্রার্থী রয়েছে সায়ন্তিকা, অভিনেত্রী সায়ন্তিকা। বলছি তাহলে কি এই 26-এ কিছু টুইস্ট আসতে চলেছে? এই সায়ন্তিকার জায়গায় কি এবারে পার্ণ মিত্রকে দেখা যাবে সেই বরানগরে? এরা সায়ন্তিকা আর পার্ণ মিত্র ঠিক করে নিক, দুজনেরই অ্যাক্টিং কেরিয়ার মোটামুটি শেষ। ওই ধরনের প্যান প্যানই অ্যাক্টিং আর কেউ দেখে না, ভালো অ্যাক্ট্রেস হতে পারে, ওই অ্যাক্টিং কেরিয়ার শেষে একটু রাজনীতিতে এসছেন, এরকম ওনাদের অনেকেই করেছেন, অনেকেই আছেন অ্যাক্টিং শেষ লগ্নে অ্যাক্টিং কেরিয়ার রাজনীতিতে এসে কিছু খেতে হবে তো, খাওয়ার ব্যবস্থা করেছেন। তো সায়ন্তিকা আর পার্ণ কে কোথায় কী করবে ঠিক করে নিক।